হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। তো আজকে মূলত দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে ফ্রেন্ডস। তো চলো আজকের আর্টিকেলটি পড়া যাক। প্রথমে টাইটেলটি দেখো, 122 ডেড অ্যাজ ল্যান্ডস্লাইডস ফ্ল্যাটেন ওয়ানার ভিলেজেস। 120 ডেড মানে 120 পিপল ওয়ার ডেড, ঠিক আছে। তো 122 জন কিন্তু মারা গেছে। তো আমরা জানি যে নিউজ পেপারের হেডলাইন বা সাব হেডলাইন এগুলো কিন্তু সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয় যদি সেটা প্যাসিভে থাকে, ঠিক আছে। দেখো 122 জন পিপল কিন্তু মারা গেছে অ্যাজ, যেহেতু ল্যান্ডস্লাইড ফ্ল্যাটেন, যেহেতু ভূমিধস, ল্যান্ডস্লাইড মানে ভূমিধস, ঠিক আছে। যেহেতু ভূমিধস কী করে, ফ্ল্যাটেন করে মানে সমতল করে দেওয়া বা গুড়িয়ে দেওয়া একেবারে ওয়ানার ভিলেজেস। তো ওয়ানার বলে একটা জায়গা আছে, সেখানকার গ্রামগুলো একেবারে সমতল করে দেয়, ঠিক আছে। মানে ল্যান্ডস্লাইডটা উপরে পড়ে ভূমিধস হয়ে পুরো এলাকাটা সমতল হয়ে যায় বা গুড়িয়ে দেয় গ্রামটা, ঠিক আছে, গ্রামগুলো। অ্যাট লিস্ট 122 পারসনস ওয়ার কিল্ড। তো অন্তত পক্ষে, অ্যাট লিস্ট মানে অন্তত 122 জন লোক কিন্তু ওয়ার কিল্ড মারা গেছে, ঠিক আছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। অ্যান্ড এবং 197 ইনজার্ড, এবং 197 জন কিন্তু আহত হয়েছে, ঠিক আছে। তো 197 পারসনস ওয়ার, এটা কিন্তু আর দ্বিতীয়বার লেখা হয়নি যেহেতু অলরেডি আগে উল্লেখ হয়েছে তাই, ঠিক আছে। তো এটাও 197 পারসনস ওয়ার ইনজার্ড, আর রিপিট করা হয়নি, ঠিক আছে। তো 197 জন ইনজার্ড হয়েছে, আহত হয়েছে আফটার মাল্টিপল ল্যান্ডস্লাইডস flattened some 3 villages in Vaithiri taluk of the hilly Wanar district of Kerala early on Tuesday, ঠিক আছে। তো 122 জন মারা গেছে এবং 197 জন আহত হয়েছে কিসের পরে, আফটার মাল্টিপল ল্যান্ডস্লাইড ফ্ল্যাটেন। তো মাল্টিপল মানে বহু, তো বহু ভূমিধস সমতল করে দেয়, গুড়িয়ে দেয় কিছু ভিলেজ, কিছু কটা, সেটা ভিলেজ 3, ঠিক আছে। সাম 3 মানে 3টে মতো, এরকম অর্থ করবো, 3টে মতো গ্রাম কিন্তু ফ্ল্যাটেন করে দেয়, সমতল করে দেয়, গুড়িয়ে দেয়। ইন ভাইথিরি তালুক অফ দ্য হিলি ওয়ানার ডিস্ট্রিক্ট অফ কেরালা। তো কেরালার ওয়ানার ডিস্ট্রিক্ট আছে যেটা হিলি, পাহাড়ি, কেরালার পাহাড়ি ওয়ানার জেলার ভাইথিরি তালুক বলে একটা জায়গা আছে, সেখানকার 3টে গ্রামে কিন্তু ল্যান্ডস্লাইড ফ্ল্যাটেন হয়ে যায় একেবারে আর্লি অন টুয়েসডে, অর্থাৎ মঙ্গলবার সকালবেলা, ঠিক আছে। আর্লি অন টুয়েসডে মানে মঙ্গলবার সকালবেলা, ঠিক আছে। দ্য ডেথ টোল ইজ এক্সপেক্টেড টু ক্লাইম। আচ্ছা, মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর সংখ্যা, ঠিক আছে। ডেথ টোল, মৃতের সংখ্যা, ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশা করা হচ্ছে যে টু ক্লাইম, বাড়তে পারে, ঠিক আছে। তো মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বা বাড়তে পারে মৃতের সংখ্যা, অ্যাজ মোর পারসনস আর ফিয়ার্ড ডেড, যেহেতু, অ্যাজ এখানে অর্থ যেহেতু, যেহেতু আরও বেশি লোক কিন্তু আশঙ্কা করা হচ্ছে মৃতের, ঠিক আছে। আরও বেশি লোকের মৃতের আশঙ্কা হচ্ছে, ঠিক আছে। ফিয়ার ডেড মানে মৃতের আশঙ্কা করা হয়, ঠিক আছে। তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হচ্ছে, মোর পিপল আর ফিয়ার, তো আরও লোকজনদের আশঙ্কা করা হচ্ছে ডেড, মৃত হিসাবে, ঠিক আছে। অ্যাজ মেনি অ্যাজ 25 ম্যাঙ্গেলড বডি পার্টস ওয়ার রিকভার্ড। আচ্ছা, অ্যাজ মেনি অ্যাজের মূলত বাংলায় তেমন কোনো অর্থ হয় না, এটা আসলে এমফেসাইজ করার জন্য ইউজ হয়, ঠিক আছে। যে 25 জন একটা বড় সংখ্যাকে নির্দেশ করার জন্য কিন্তু এটা ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো 25টা কিন্তু ছিন্ন ভিন্ন দেহের অংশ, বডি পার্টস মানে দেহাংশ, ঠিক আছে। আর ম্যাঙ্গেলড মানে হচ্ছে ছিন্ন ভিন্ন, ঠিক আছে। 25টা ছিন্ন ভিন্ন দেহের অংশ ওয়ার রিকভার্ড, উদ্ধার করা হয়েছে, ঠিক আছে। প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ওয়ার রিকভার্ড, ঠিক আছে। রিকভারটা এখানে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। রিকভার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে ফ্রম দ্য চালিয়ার রিভার, চালিয়ার বলে একটা নদী আছে সেখান থেকে, নিয়ার পথুকাল্লু এরিয়া ইন মালাপুরম ডিস্ট্রিক্ট। তো মালাপুরম ডিস্ট্রিক্টের যেই পথুকাল্লু এলাকার কাছে একটা নদী রয়েছে যার নাম হচ্ছে চালিয়ার রিভার, সেখান থেকে কিন্তু এই 25টা ছিন্নভিন্ন দেহাংশ উদ্ধার করা হয়েছে। অ্যান্ড এবং 4 এবং 4টে দেহাংশ উদ্ধার করা হয়েছে কোথা থেকে, ফ্রম
চূড়ামালা ইন ওয়ানার, ওয়ানারের চূড়ামালা থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে 4টে। 4 ম্যাঙ্গেল বডি পার্টস, আর দ্বিতীয়বার কিন্তু লেখা হয়নি, শুধুমাত্র 4 লিখে বোঝানো হয়েছে যে 4 ম্যাঙ্গেল বডি পার্টস, ঠিক আছে। দ্য কেরালা গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড এ স্টেট অফ মর্নিং। আচ্ছা, কেরালা সরকার ঘোষণা করেছে স্টেট অফ মর্নিং, একটা শোকের অবস্থা ঘোষণা করেছে, ঠিক আছে, শোক ঘোষণা করে দিয়েছে অন টুয়েসডে, মঙ্গলবারে, অ্যান্ড ওয়েনেসডে, এবং বুধবারে। তো মঙ্গলবার এবং বুধবার কেরালা সরকার কিন্তু শোক একটা ঘোষণা করেছে, ঠিক আছে। চিফ মিনিস্টার পিনারাই ভিজায়ান, তো মুখ্যমন্ত্রী পিনারাই ভিজায়ান সেট বলেন অ্যান ইন্টেন্স রেস্কিউ এফোর্ট, তো একটা তীব্র বা ব্যাপক বড় মাত্রার কিন্তু উদ্ধার কার্য, ঠিক আছে, রেস্কিউ এফোর্ট মানে উদ্ধার কার্য, ইনভলভিং, এতে ইনভলভ রয়েছে মানে সংযুক্ত আছে, স্টেট অ্যান্ড সেন্ট্রাল ফোর্সেস, এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত আছে রাজ্য এবং কেন্দ্র বাহিনী, ঠিক আছে, ফোর্স মানে বাহিনী, ঠিক আছে। তো এই এফোর্টটা ওয়াজ আন্ডারওয়ে, এটা কিন্তু আন্ডারওয়ে মানে কি, কোনো কিছু চলমান রয়েছে, ঠিক আছে, চলছে, ওয়াজ আন্ডারওয়ে, এটা কিন্তু চলছে। ইন দ্য মুন্ডাক্কাই চূড়ালমালা, তো মুন্ডাক্কাই চূড়ালমালাতে এবং কোথায়, আত্মামালা লোকালিটিস, ঠিক আছে। তো এই সমস্ত এরিয়ায়, এই যে মুন্ডাক্কালাই, চূড়ামালা এবং আত্মামালা, এই সমস্ত এরিয়ায় কিন্তু এই উদ্ধার কার্য কিন্তু আন্ডারওয়ে রয়েছে, চলমান অবস্থায় রয়েছে, ঠিক আছে, চলছে এগুলো উদ্ধার কার্য। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ অ্যানাউন্সড, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করে দিয়েছে, অ্যানাউন্স করা মানে ঘোষণা করা, ঠিক আছে, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু ঘোষণা করেছেন অ্যান এক্স গ্রাসিয়া পেমেন্ট। আচ্ছা, এক্স গ্রাসিয়া পেমেন্ট কি, ঠিক আছে, তো এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। এক্স গ্রাসিয়া মানে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ স্বরূপ যে অর্থ দেওয়া হয় সেটা হচ্ছে এক্স গ্রাসিয়া পেমেন্ট, ঠিক আছে। তো একটা ক্ষতিপূরণ অর্থ দেওয়ার ঘোষণা করেছে, সেটা কত টাকা, অফ 2 লাখ, তো 2 লাখের ক্ষতিপূরণ ঘোষণা করেছে কার জন্য, ফর দ্য নেক্সট অফ কিন অফ দ্য ডিসিস্ট মানে হচ্ছে মৃত, ঠিক আছে, মৃত ব্যক্তির নেক্সট অফ কিন মানে নিকটাত্মীয়, ঠিক আছে, মৃতের নিকটাত্মীয়কে 2 লাখ ক্ষতিপূরণের ঘোষণা করেছে, অ্যান্ড 50,000 ফর দ্য ইনজার্ড, এবং 50,000 টাকা ঘোষণা করেছে আহত ব্যক্তির জন্য, ঠিক আছে। তো মৃতের জন্য 2 লাখ টাকা, যেটা তার নেক্সট কিনটা পাবে, ঠিক আছে, নিকটাত্মীয়রাও পাবে, এবং যারা আহত হয়েছে ইনজার্ড তারা 50,000 টাকা করে পাবে, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড আ ওয়াটারলকড হিলক, তো সরকার আইডেন্টিফাই করেছে, চিহ্নিত করেছে, ঠিক আছে, শনাক্ত করেছে আ ওয়াটারলক মানে যেখানে জল জমে থাকে, ঠিক আছে, জলাভূমি বলতে পারি। তো একটা জলাবদ্ধ ভূমি, ঠিক আছে, আর হিলক মানে টিলা, তো জলাবদ্ধ একটা টিলা আইডেন্টিফাই করেছে 6 কিলোমিটার ফ্রম দ্য ভিলেজেস, ঠিক আছে। তো গ্রামগুলো থেকে, মানে বিভিন্ন গ্রাম, অনেক গ্রাম রয়েছে, সেই গ্রামগুলো থেকে 6 কিলোমিটার দূরে একটা ওয়াটারলক হিলকটা আছে, মানে জলাবদ্ধ একটা টিলা রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। তো এই ওয়াটারলককে কী হিসাবে চিহ্নিত করা হয়েছে, অ্যাজ দ্য অরিজিন অফ দ্য ল্যান্ডস্লাইডস, তো এই ভূমিধসের উৎপত্তি বা উৎস হিসাবে চিহ্নিত করা হয়েছে। অরিজিন মানে কোথা থেকে অরিজিনেট হয়েছে, ঠিক আছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে এই ল্যান্ডস্লাইড, সেটা কিন্তু এই ওয়াটারলকড হিলক, ঠিক আছে। এবারে দেখো এক্সট্রা ইনফরমেশনটা, তো এই ওয়াটারলকটা কোথায় অবস্থিত সেটাও বলে দিচ্ছি, দেখো, হুইচ অ্যাবাউটেড দ্য ইরুভানিপুজা রিভার, তো যেটা পাশে অবস্থিত। আচ্ছা, অ্যাবাউটের অর্থ হচ্ছে পাশে অবস্থিত হওয়া, ঠিক আছে, ঘেঁষে থাকা কোনো কিছু, ঠিক আছে। তো এই ওয়াটারলকড হিলকটা অবস্থিত কোথায়, এই ইরুভানিপুজা নদীর পাশে, ইরুভানিপুজা নদীর পাশে কিন্তু এই ওয়াটারলকড হিলকটা অবস্থিত, ঠিক আছে। দ্য ফার্স্ট ল্যান্ডস্লাইড ওয়াকার্ড, তো প্রথম যে ভূমিধসটা হয়েছিল সেটা ঘটেছিল অ্যাট 2 AM, তো রাত 2টোর সময়, হোয়েন দ্য রেসিডেন্টস ওয়ার অ্যাসলিপ, যখন কিন্তু
বাসিন্দারা, ওই এলাকার বাসিন্দারা যখন ঘুমিয়েছিল, ঠিক আছে, ওয়ার অ্যাসলিপ, ঘুমান্ত অবস্থায় ছিল, তখনই কিন্তু সেই 2টোর সময় কিন্তু ল্যান্ডস্লাইডটা ঘটেছিল, ঠিক আছে। দ্য ক্যাসকেডিং ওয়েভ, ক্যাসকেডিং ওয়েভ মানে হচ্ছে প্রবাহমান ঢেউ, ঠিক আছে, ওয়েভ মানে ঢেউ, তো ক্যাসকেড মানে হচ্ছে যেটা প্রবাহ রয়েছে, ক্যাসকেডিং ওয়েভ প্রবাহমান ঢেউ, কিসের প্রবাহমান ঢেউ, অফ সোডেন মাড অর্থাৎ ভেজা কাদার, বোল্ডার্স, বোল্ডার মানে পাথর, বড় বড় পাথর, অ্যান্ড এবং আপরুটেড ট্রিজ এবং উপড়ে পড়া গাছগুলো, ঠিক আছে। তো মেজার, তো গাছগুলোর সম্পর্কে বলা হচ্ছে যেগুলো মেজার করা হয়, পরিমাপ করা হয়, অ্যাটলিস্ট 2 ফ্লোরস বলছে ইন হাইট, তো উচ্চতায় এটা কিন্তু অন্তত 2তলা বিশিষ্ট হবে, ঠিক আছে, 2 ফ্লোরস হবে, 2তলা বিশিষ্ট। ইফ দ্য ওয়াটার লাইন ভিজিবল অন আ মাল্টি স্টোরি স্কুল বিল্ডিং ওয়াজ এনিথিং টু গো বাই। আচ্ছা, ট্রিজগুলোর উচ্চতা যদি মেজার করা হয় তো অন্ততপক্ষে এটা উচ্চতায় কিন্তু 2তলা বিশিষ্ট হবে, যদি ইফ দ্য ওয়াটার লাইন ভিজিবল, যদি জলরেখাটা দেখা যায়, ভিজিবল হয়, দৃশ্যমান হয়, অন আ মাল্টি স্টোরি স্কুল বিল্ডিং মানে একটা বহুতল বিশিষ্ট স্কুল বিল্ডিংয়ের, ঠিক আছে, ওয়াজ এনিথিং টু গো বাই, অর্থাৎ এই অনুযায়ী যদি বিচার করা হয়, ঠিক আছে। তো মাল্টি স্টোরি একটা স্কুল বিল্ডিংয়ের উপর থেকে ভিজিবল ওয়াটার লাইন থেকে যদি বিচার করা হয় বা সেই মানদণ্ড অনুযায়ী যদি দেখা হয় তাহলে কিন্তু এর উচ্চতা 2তলা বিশিষ্ট হবে, ঠিক আছে। ইমেজেস শোড, তো ইমেজগুলো কিন্তু শো করে মানে দেখায়, যে ইমেজগুলো পাওয়া যাচ্ছে সেই ইমেজগুলো দেখায়, বা ইমেজগুলোতে দেখা যায় কি, আ ওয়াইড মাডি স্ল্যাশ, বলছে একটা প্রশস্ত ওয়াইড, মাডি মানে হচ্ছে কর্দমাক্ত, ঠিক আছে, কাদাময়, স্ল্যাশ দাগ দেখা গেছে, অন দ্য ভার্ডান্ট আনইনহ্যাবিটেড হিল সাইড। আচ্ছা, কোথায় এই স্ল্যাশ বা দাগ দেখা যাচ্ছে, ভার্ডান্ট মানে হচ্ছে সবুজ, গ্রিন, গ্রিন, আনইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড মানে যেখানে মানুষ বসবাস করে, ঠিক আছে, মানুষজন আছে, আর আনইনহ্যাবিটেড মানে জনহীন, তো জনহীন এই যে হিল সাইড, ঠিক আছে, পাহাড়ি অঞ্চল বা পাহাড়ের ঢাল, সেই জনহীন পাহাড়ি ঢাল এবং সবুজ পাহাড়ি ঢালের উপরে কিন্তু ওয়াইড মাডি স্ল্যাশ দেখা গেছে, ঠিক আছে, বিস্তৃত কাদাময় কিন্তু দাগ দেখা গেছে একটা, ওয়ার দ্য মাড হ্যাড স্লিড ডাউন। আচ্ছা, স্লাইড ডাউন মানে হচ্ছে গড়িয়ে গড়িয়ে বা পিচ্ছিল হয়ে নিচের দিকে পড়া, ঠিক আছে, তো যেখানে কিন্তু কাদাগুলো পিচ্ছিল হয়ে বা গড়িয়ে গড়িয়ে পড়েছে, ঠিক আছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, টু ভ্যারি। আচ্ছা, স্লাইড ডাউন টু ভ্যারি মানে পিচ্ছিল হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে কাদাগুলো ঢেকে দেওয়া, ঠিক আছে, এখানে ভ্যারি অর্থ ঢেকে দিয়েছে। দ্য ভিলেজেস, গ্রামগুলিকে, থাউজেন্ডস অফ মিটার্স বিলো অর্থাৎ নিচে হাজার হাজার মিটার দূরে গ্রামগুলোতে কাদাগুলো কিন্তু গড়িয়ে পড়ে পুরো এলাকাটা ঢেকে দিয়েছে, ঠিক আছে। দ্য সেকেন্ড ল্যান্ডস্লাইড অকার্ড অ্যাট 4:10 AM, তো দ্বিতীয় যে ভূমিধস হয়েছিল সেটা ঘটেছিল 4:10 দিকে, ঠিক আছে, সকাল 4:10। দ্য মুভিং ল্যান্ড মাস রোড ওভার দ্য ডিভাস্টেটেড লোকালিটি। আচ্ছা, মুভিং মানে হচ্ছে চলমান, চলমান যে এই ল্যান্ডমাস মানে ভূমিখণ্ড, ঠিক আছে, ভূখণ্ড, তো এই চলমান ভূমিখণ্ড রোড ওভার। আচ্ছা, এখানে রোড ওভার মানে গর্জন করে উপাদ দিয়ে চলা অর্থ ব্যবহার করা হয়, ঠিক আছে, একটু কাব্যিকভাবে ইউজ করা হয়েছে। দ্য ডিভাস্টেটেড লোকালিটি অর্থাৎ বিধ্বংসী যে এরিয়া, লোকালিটি অঞ্চল, সেটার উপর দিকে একেবারে গর্জন করে কিন্তু এই ল্যান্ডমাসটা চলে গেছে, ভূখণ্ডটা, অ্যান্ড প্লাঞ্জড ইনটু দ্য সোলেন রিভার, সোলেন মানে ফোলা, ফুলে ওঠা নদীতে কিন্তু প্রবেশ করে, হঠাৎ করে কোনো জায়গায় প্রবেশ করাকে বলা হয় প্লাঞ্জ ইনটু, ঠিক আছে, জল গড়িয়ে গড়িয়ে একটা এলাকার উপর দিয়ে সাথে কর্দমাক্ত পাথর রয়েছে, সব গড়িয়ে গড়িয়ে নদীতে এসে পড়ছে, এটাকে বলা হয় প্লাঞ্জ ইনটু, ঠিক আছে। তো ওই সমস্ত মুভিং ল্যান্ডমাস কিন্তু ডিভাস্টেটেড এরিয়ার উপর দিয়ে একেবারে রোর করে গর্জন করতে করতে গেছে এবং সেটা পড়েছে কিন্তু ফুলে থাকা নদীতে, ঠিক আছে, চেঞ্জিং ইটস কোর্স, এর গতিপথ পরিবর্তন করে, ঠিক আছে, গতিপথ পরিবর্তন করে কিন্তু এই সোলেন রিভারে পড়েছে, অ্যান্ড ফ্লাডিং নেবারিং লোকালিটিস, এবং ফ্লাড করে বন্যায় প্লাবিত করে
পার্শ্ববর্তী এলাকায়, ঠিক আছে, নেবারিং লোকালিটিস মানে পার্শ্ববর্তী যে সমস্ত আশেপাশের এলাকা রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু বন্যা বা প্লাবিত হয়ে এবং এর কোর্স বা পথ পরিবর্তন করে, গতিপথ পরিবর্তন করে এই মুভিং ল্যান্ডমাস কিন্তু ডিভাস্টেটেড লোকালিটির উপর দিয়ে একেবারে রোর ওভার করে প্লাঞ্জ ইনটু হয় কোথায়, এই সোলেন রিভারে, ঠিক আছে, ফুলে ওঠা রিভারে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেলটি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার এরকম কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।